সকাল সকাল সমীজানের আবদার, আজকে তার যা খেতে মন চাইছে তাই নাকি আজকে রান্না করে খাওয়াতে হবে। আর এই তো সুযোগ তাকে দিয়ে আমার ঘরের ছোট্ট ছোট্ট কাজগুলো করিয়ে নেওয়ার। সুযোগ কি আর হাত করা যায়? কখনোই না। তো সবাই অনেক 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 বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকালে জামাইয়ের পছন্দের কি নাস্তা বানিয়েছি দেখতে তো পারছেন। প্রথমে আমি ডিম পোস্ট করে নিচ্ছি, এখন ডিমগুলো ঝুরি করে এখন তুলে নিব। আজকে সকালে নাস্তা হয়েছে যে পাস্তা আর নুডলস, দুটাই মিক্সার। তো আমার তো অনেক বেশি পছন্দ আমার হাজবেন্ডের, মানে আমার স্বামীর। তো এখানে দেখেন কি লোভনীয় হয়েছে পাস্তা আর নুডলস, অনেক অনেক বেশি মজার হয়েছিল। জামাই তো পুরো ফিদা, কে পুরো ফিদা, রেস্টুরেন্টকে নাকি আমি হার মানাবো। আসলে আমাদের দুইজনের নাস্তাটা একসাথে করার সৌভাগ্যটা খুব কমই হয়। যখন অফিস বন্ধ থাকে তখন একসাথে খাওয়ার সৌভাগ্যটা আসলে হয়, তখন ওর পছন্দের কোনো কিছু করার চেষ্টা করি, বুঝছেননি আপনারা। তো দুজনেই বসে গেছি এক প্লেটে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, টোনাটুনি, বুঝেন তো ব্যাপারটা। এখন আমার হাজব্যান্ড তো নাস্তা খাওয়ার পর একদম কাজে লেগে গেছে, সোফার কাপড় চোপড় খুলে পিছনে ঝাড়ু দিতে দিতে একদম তামা তামা হয়ে যাচ্ছে। তারপর এদিকে আমি চলে আসলাম হচ্ছে ব্যালকনিতে। আজকে দুজনেই চুলে মেহেদি দিব। মেহেদি পাতা তো অনেক উপকারী, প্রতি সপ্তাহে দেওয়ার চেষ্টা করি। আমি একা দিই না, আমার হাজব্যান্ডকেও দিই, আমিও দিই। তো এখন আমি মেহেদি পাতাটা তুলে নিচ্ছিলাম। ব্যালকনিতে ছোট্ট একটা মেহেদি গাছ লাগিয়েছি, প্রতি সপ্তাহে এখান থেকে পাতা তুলে চুলে দিই আর কি। তারপর এখান থেকে আমি পাতা তুলে নিচ্ছিলাম, তারপর একটা অ্যালোভেরার ঢালও তুলে নিব। তারপর হচ্ছে দুজনে একসাথে দিব, প্রতি শুক্রবারে দেওয়ার চেষ্টা করি আসলে। এখন যে গরম পড়তেছে কোনো কিছুই খেয়ে শান্তি পাচ্ছি না। তো আমার স্বামীর জানের পছন্দের খাবারটা প্রথমে রান্না করে ফেলবো। এখানে আমি একটা আম নিছি, আম দিয়ে কচুরলতি দিয়ে রান্না করব। খেয়েছেন কখনো আপনারা? আমার স্বামী জান তো এটা খেতে খুব পছন্দ করে। তারপর এদিকে আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তারপর কচুরলতিগুলো আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক 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 বেশি মজা হয়, আপনারা কিন্তু একবার খেয়ে দেখবেন। তো কি কি রান্না করব সব কিছু প্রথমে রেডি করে নিয়েছি। আমার কিন্তু রেডি করে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। তারপর এদিকে আমি কচুরলতির জন্য মশলা খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন কচুরলতি আর আমটা দিয়ে দিব। তো লতির তরকারিটা অন্য পাশে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটা লাউর জন্য মরিচ কষিয়ে নিচ্ছি। এখানে এটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজকে সব চিংড়ি মাছ দিয়ে হবে রান্না বান্না। তো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়েও খেতে কিন্তু অনেক মজা। এদিকে আমি লাউটা খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছিলাম। তারপর দুটোটা বসিয়ে দিয়ে এখন একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি। তারপরে এদিকে আমি শিলবাটা মেহেদি পাতাগুলো বেটে নিচ্ছিলাম। আমার স্বামী জানতো বলতেছে না তুমি পারবে না, আমাকে দাও আমি বেটে দিই খুব সুন্দর মতো। আমি বলতেছি না আমি পারবো, আমি বেটে নিই। তো শেষমেশ আমি বেটে নিচ্ছিলাম। তারপর এখানে অ্যালোভেরা, মেথি, পেঁয়াজ সব উপকরণগুলো একসাথে বেটে নিয়েছি। তারপর এখানে একটু চায়ের লিকার দিয়ে দিব আর একটু লেবুর রস দিয়ে দিব। এটা কিন্তু চুলের জন্য খুব উপকারী। আমি কিন্তু সপ্তাহে একবার হলেও দেওয়ার চেষ্টা করি আর কি। তো আজকে একটু মেহেদি পাতা কম হয়েছিল, যার কারণে দুইজনই একটু একটু করে দিছি আর কি। আমি দিলে ওকেও দেয়। ওর চুলগুলো একটু 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 সাদা হয়ে গিয়েছে, তো চুলগুলো একটু লালও হয়ে যায় ওর, দেখতেও খুব সুন্দর লাগে। তারপর এগুলো দেওয়া শেষ, এখন তরকারি অন্যটাই হয়ে গিয়েছে। এখন মাছটাও রান্না করে নিব। এখানে লাউ তরকারিটা দেখেন কি যে লোভনীয় হয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তারপর এদিকে তো মাছটা ভাজি হয়ে গিয়েছে, এটা পটল দিয়ে রান্না করব, পটল দিয়ে কষিয়ে রান্না করব আর কি। তারপরে এদিকে আমার মেয়ের জন্য একটা ডিম ভাজা করে নিচ্ছিলাম, ও আবার ডিম ভাজা ছাড়া খেতে চায় না, ছোট মানুষ। তারপর এদিকে কচুলতিটা দেখেন কি যে লোভনীয় হয়েছে, ওইটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছি। তারপর রান্নাবান্না শেষ, আর এটা আছে শুধু। তারপর এখানে আমি পটলটা খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন মাছটা দিয়ে দিচ্ছি। এখন ঝোলের জন্য একটু পানি দিয়ে কষিয়ে নামিয়ে ফেলবো, আর কোনো কিছুই না। তো এই তো দুপুরে রান্নাবান্না আজকে এটাই। সন্ধ্যার সময় কিছু চিকেন ফ্রাই আর কিছু নাস্তা নিয়ে আসছিল, এগুলো দেখে লোভ সামলাতে পারিনি, খেতে বসে গেছি। আর ভিডিও নেওয়ার কথাটাই পুরো মাথা থেকে চলে গেছিলো। তারপরে আনছে যে এগুলো যে প্যাকেট করে আনছে, আমি মনে করছি কোনো স্পেশাল কোনো কিছু, তাক যাই হোক চুল মজবুত করার জন্য, দাঁত মজবুত করার জন্য, কোনো তো খারাপ কোনো কিছু না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।